হ্যালো বন্ধুরা, ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাস সবাইকে স্বাগত জানাই। তো তোমরা স্ক্রিন আজকে দেখতেই পাচ্ছ, আজকে আরআরবি গ্রুপ ডি এর যে রিজনিং যে ছিল, বা তোমরা অনেকে যারা জিআই বলো, তার একটা সেট। এটাই হচ্ছে আমাদের ফার্স্ট সেট। আস্তে আস্তে অল্টারনেট ডেতে একদিন ম্যাথস একদিন রিজনিং তোমাদের ডিসকাস হবে। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে স্যার ম্যাথসের সাথে সাথে যদি রিজনিংটা একটু করে দেন তাহলে অনেক উপকৃত হব। তো আজকে এটা হচ্ছে সেট আমাদের ফার্স্ট সেট। আস্তে আস্তে সেট গুলো সব সলভ হবে। তো দেরি না করে চলো আজকে সেশনটা শুরু করা যাক। তোমাদের বলে রাখি, যদি সেশনটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। এবং তোমাদের যেটা বললাম, অল্টারনেট ডেতে একদিন রিজনিং একদিন ম্যাথ এইভাবে আসবে। অ্যাটলিস্ট আমাদের যে গ্রুপ ডি এক্সাম হবে সেটা আই থিঙ্ক এপ্রিল মাসে শুরু হবে। তার আগে মোটামুটি যতটা সম্ভব আমি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করছি। এবং তোমরা যদি পিডিএফটি কালেক্ট করতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলের টেলিগ্রাম চ্যানেল আছে, ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাস, সেখান থেকে তোমরা অবশ্যই পিডিএফটি কালেক্ট করে নিতে পারবে। তো ওখানে দেখো একটা সিকোয়েন্স আছে ABCDEFGH। যদি অক্ষরগুলোকে উল্টো দিক থেকে সাজানো হয়, তার মানে কোন দিক থেকে সাজাতে বলছে? এটা এর দিকে আছে, তার মানে এটা আমাদের ডান দিকে হয়ে যাবে। তাহলে আমরা যদি দেখে নিই কি আছে, ABCDEFGHIJKLMNOPQRST ডট ডট ডট, এগুলো লিখলাম না। কি বলেছে, যদি অক্ষরগুলোকে উল্টো দিক থেকে সাজানো হয় তবে ডান দিক থেকে নবমতম অক্ষর, তার মানে নবমতম অক্ষর কোনটা? 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে নবমতম অক্ষর। অক্ষরের বাম দিক ধরে পঞ্চমতম অক্ষরটি কোনটা? মানে এইটা এর বাঁ দিক থেকে পঞ্চমতম, তার মানে কি আছে? 1 2 3 4 5, তার মানে বাঁ দিক থেকে আমাদের অক্ষর কোনটা আছে? এন। তার মানে এনই হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? জাস্ট তোমাদের একটু সাজিয়ে নেওয়ার কথা বলেছে, যে যেভাবে সাজানো আছে A to Z সেটাকে অপোজিট সাইড থেকে সাজাতে হবে। বুঝতে পারলাম? নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে, একটি বিবৃতি দেওয়া আছে এবং তার দুটো যুক্তি দেওয়া আছে এবং তার নিচে অপশনগুলো দেওয়া আছে। কোন যুক্তিটার সাথে তোমাদের সঙ্গত হবে এবং কোন যুক্তিটা তোমাদের হেল্পফুল হবে, মানে বিবৃতি থেকে যুক্তিটা বার করার জন্য। তো আমরা দেখে নি কি আছে। গ্রামীণ দরিদ্র কৃষকের সারে ভর্তুকি দেওয়া উচিত, এটা ছিল আমাদের বিবৃতি। এবং যুক্তি কি বলেছে, কেন তাদের দেওয়া উচিত সে ব্যাপারে কিছু বলেছে। হ্যাঁ, এতে তাদের আয় বৃদ্ধি পাবে যারা সমগ্র জাতিকে খাদ্য যোগান করে, একদম ঠিক। না এতে সাধারণ মানুষের অর্থ নষ্ট হবে, নিশ্চয়ই অর্থ নষ্ট হবে না, এটাই অ্যাকুরেট হবে। তার মানে কি, শুধুমাত্র 1 নম্বর যুক্তিটাই হবে জোরালো যুক্তি। এটা আমি আরেকবার বলে দিই, গ্রামীণ দরিদ্র কৃষকদের সারে ভর্তুকি দেওয়া উচিত। হ্যাঁ, এতে তাদের আয় বৃদ্ধি পাবে যারা সমগ্র জাতিকে খাদ্য যোগান দেয়, একদম সঠিক। যে বিবৃতি দেওয়া হয়েছে তার সঙ্গে যে যথাযথযুক্ত যে যুক্তিটি ওরা দিয়েছে সেটা একদম ঠিক, সমগ্র জাতি উপকৃত হবে। তার মানে শুধু 1 নম্বরই হয়ে যাবে জোরালো, তার মানে অপশন হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? এখানে কি বলে রয়েছে, এখানে একটা তোমার ভেন ডায়াগ্রাম দেওয়া রয়েছে এবং এখানে নির্ণয় করতে বলেছে বই, খেলনা, বাসন। তো বই, খেলনা, বাসন তিনটি কিন্তু আলাদা জিনিস। তার মানে এইভাবে আমরা লিখতে পারি, বই, খেলনা, বাসন। বুক, খেলনা কি বলবো, টয়। বাসন বা তোমরা যা বলো, বাসনকে কি বলা হয়, অ্যাক্সেসরিজ, কিচেন অ্যাক্সেসরিজ। ঠিক আছে, বই, খেলনা, বাসন, কিন্তু দেখো কোনোটার সাথে কোনোটা কিন্তু রিলেটেড নেই। তার মানে কি, তিনটে ভেন ডায়াগ্রাম আছে, তিনটেই আলাদা হবে। বুঝতে পারলাম? একদম সহজ ছিল, শুধু তোমাকে জানতে হবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। কি বলেছে, এখানেও দেখো একটা যুক্তি এবং বিবৃতি দেওয়া রয়েছে। তোমরা প্রথমে প্রশ্নটা দেখে নেব, বক্সে মোট ঘনকের সংখ্যা নির্ণয় করো। তার মানে প্রশ্নটা কি বলেছে, বক্সে মোট কতগুলি ঘনক আছে তা নির্ণয় করতে বলেছে। এবং বিবৃতিতে কি দেওয়া রয়েছে, বক্সে কিছু নীল, হলুদ এবং সাদা ঘনক আছে। হ্যাঁ, সাদা ঘনক থাকতেই পারে, কিন্তু এখান থেকে আমরা কিন্তু
বলতে পারবো না যে মোট কতগুলি ঘনক আছে। তার মানে যে 1 নম্বর যে বিবৃতি দেওয়া রয়েছে সেটা নিশ্চয়ই যথেষ্ট নয়। এবং বিবৃতি 2 তে কি বলেছে, নীল ঘনক হলুদ ঘনকের দ্বিগুণ এবং সাদা ঘনকের পরিমাণ হলো 12। নীল ও হলুদ ঘনক এটা তো কতগুলো আছে সেরকম কিছু বলেনি, এবং টোটাল সংখ্যাও বলেনি, শুধু আমরা সাদা ঘনকের পরিমাণ দিয়ে কি করবো। তার মানে কি দুটো যে বিবৃতি দেওয়া রয়েছে প্রশ্ন রেসপেক্টে সেটা নিশ্চয়ই যথোপযুক্ত নয়। তার মানে অপশন নাম্বার 2 হয়ে যাবে। উভয় A1 এবং T যথেষ্ট নয়। তার মানে কি এখানে আমাদের নীল ঘনক বা হলুদ ঘনকের কিছু একটা বা টোটাল ঘনকের কিছু একটা দেওয়া উচিত ছিল। তা নাহলে আমরা বের করবো কি করে কতগুলি ঘনক আছে। তার মানে দুটো যে বিবৃতি দেওয়া রয়েছে দুটোই ক্যালকুলেশন বের করার ক্ষেত্রে যথেষ্ট নয়। তার মানে অপশন হয়ে যাবে আমাদের বন্ধুরা 2। বুঝতে পারলাম? না বুঝতে পারলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, এবং তা সত্ত্বেও যদি আমাদের অসুবিধা একটু রিমাইন্ড করে দেখে নেবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে প্রদত্ত চিত্রের আয়নার প্রতিচ্ছবিটি বেছে নিন যদি আয়নাটি এম রেখা বরাবর রাখা থাকে। তার মানে কি এইটা হচ্ছে আয়না, এই ছবিটাকে বাঁ দিক থেকে গেলে কি হবে, আমরা প্রথমে জেনে নিই যখন একটা আয়না বা মিরর দেওয়া থাকবে যে পজিশনটা থাকবে সেই পজিশনটা উল্টে যাবে। তার মানে কি এই ব্ল্যাকটা দেখো ডান দিকে আছে, যখন আয়নার বাঁ দিকে থাকবে আয়নার কাছেই তো থাকবে, তার মানে কি পুরো পজিশনটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে এইখানে চলে আসবে ব্লকটা, দেখো এইখানে আর ব্লক নেই, এটা হবে না, এটা হবে না। এটা তোমাদের একটু কনফিউশন থাকতে পারে। আমাদের যখন আয়না দেবো তখন কিন্তু তার প্রতিচ্ছবি তৈরি হবে, মানে যে জিনিসটা ডান দিকে আছে সেই জিনিসটা বাঁ দিকে চলে যাবে, যে জিনিসটা বাঁ দিকে আছে সেই জিনিসটা ডান দিকে চলে আসবে। তাহলে এইখানে দেখো অপশন নাম্বার বি দেখো পরিবর্তন হচ্ছে, তার মানে এটাই হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? জাস্ট ভিজুয়ালাইজেশন পাওয়ারটা বাড়াতে হবে, তাহলে ইজিলি তোমরা ফুল মার্ক ক্যারি করতে পারবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে নিম্নের সারির শূন্যস্থান পূরণ করো। যদি আমরা দেখে নিই, দেখো এই যে সিকোয়েন্সটা আছে এখানে দেখে কিন্তু মাথায় আমার সর্বপ্রথম চলে আসছে এইটা, এখান থেকে কত গুণ হচ্ছে, 3 গুণ হচ্ছে। 3 6 18, 3 18 54। এটাও যদি দেখি 3 হচ্ছে, হ্যাঁ 3 4 12, 3 5 15 16। তার মানে কি পরের সংখ্যাটাও 3 গুণ হবে। তার মানে কত, 3 দুগুণী 6, 3 6 18, 3 দুগুণী 4, 486। তার মানে অপশন নাম্বার 3 হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম আমরা কিভাবে সলিউশন করছি। নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন কি বলেছে, উত্তর কোরিয়ার, এখানে দেখো সেম, মানে আমি যখন তোমাদের এই কোশ্চেনগুলো রিজনিং এর কোশ্চেনগুলো যখন আমরা সেট করছি বা অ্যারেঞ্জ করছি তখন দেখলাম প্রত্যেক সেটে এই বিবৃতি এবং যে যুক্তি আছে 4টে থেকে 5টা কোশ্চেন আসছে। আর তোমরা যদি এই বিবৃতি এবং যুক্তি বা প্রশ্ন বা উত্তর এই এফেক্ট বা কনক্লুশন তোমরা একটু যদি ভালো করে প্র্যাকটিস করো, আমার মনে হয় যদি 5-6টা থাকে সবগুলোতেই তোমরা কিন্তু ফুল মার্কস ক্যারি করতে পারবে। তো কিছুই না, একটু প্র্যাকটিস করে যাও বেশি করে, আর আমি তোমাদের জন্য আছি হেল্প করার জন্য। তো দেখে নেবো কি আছে। উত্তর কোরিয়ায় কি পারমাণবিক অস্ত্র বানানো উচিত? না। এটা তাদের দেশের জন্য সুরক্ষার বিষয়, হ্যাঁ এটাও হতে পারে। না, এতে ওই এলাকার শান্তি বিঘ্নিত হতে পারে। তার মানে কি দেখো নিচেরটা যেটা বলছে, না এটা এখানে শান্তি বিঘ্নিত হতে পারে, হ্যাঁ সেটা হতেই পারে, না তো কিছু নেই। এবং কি বলেছে, হ্যাঁ এটা দেশের সুরক্ষার জন্য বিষয়। তার মানে কি টোটাল কিন্তু বলছে না। যদি বলা থাকতো পারমাণবিক অস্ত্র বানানোর ফলে বিদেশিরা ভয় পাবে, দেশের শক্তি সম্পদ যা পারমাণবিক বিদ্যুৎ থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেই রিলেটেড কিন্তু কোনো কথাই নেই। সমস্ত কিন্তু দেখো একটা ঝাপসার ভাবের মধ্যে আছে, ফুল কিন্তু ক্যালকুলেশন ওরা বলেনি। তার মানে কি কোনোটাই জোরালো যুক্তি নয়, তাই না? কোনোটাই কিন্তু জোরালো যুক্তি নয়। হ্যাঁ এটা দেশের জন্য, হ্যাঁ হতেই পারে দেশের জন্য সুরক্ষার বিষয়, না এতে এলাকার শান্তি বিঘ্নিত হতে পারে। তার মানে কি ফুল কনক্লুশন কিন্তু আসা যাচ্ছে না, কিছুটা গিয়ে মনে হচ্ছে তারপরে আর নেই। ঠিক আছে, তার মানে কি 1 বা 2 কোনোটাই জোরালো নয় যুক্তিগুলো। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন দেখো আছে একটা সিকোয়েন্স দেওয়া রয়েছে, যেখানে তীর চিহ্নগুলো দেওয়া রয়েছে। তার মানে নকশা থেকে আমাদের কি লাস্টের যে দেখো ব্ল্যাঙ্কস যে চিহ্ন, ব্ল্যাঙ্কস যে জায়গাটা আছে সেই জায়গাটা থেকে আমাদের ওখানে কোন ছবিটা বসবে সেই ছবিটা নির্ণয় করতে হবে। যদি আমরা প্রথম দুটো ছবি যদি ট্যালি করি, প্রথম ছবি দেখো তীর চিহ্নটা বাঁ দিকে যাচ্ছে, পরের ছবিতে তীর চিহ্নটা ডান দিকে যাচ্ছে। তার মানে কি টোটালি অপোজিট। তার মানে কি এটা যদি এদিকে যাচ্ছে তার মানে পরেরটা কি এইদিকে যাবে, উপরের দিকে।
দেখো এখানে অপশন একটাই রয়েছে, এটাই অ্যান্সার, আর কিছু দেখাই লাগবে না। আমরা কিন্তু কিছুই দেখিনি, শুধু দেখলাম এই তীর চিহ্নটা প্রথম ছবিতে বাঁ দিকে আছে, সেকেন্ড ছবিতে ডান দিকে আছে, তার মানে কি অপোজিট। এই ছবিতে নিচের দিকে আছে, তার মানে কি পরের ছবিটাতে উপরের দিকে থাকবে। দেখো অপশন একটাই আছে, অপশন নাম্বার ডি। এটা হবে না, কারণ কি এটা সোজা আছে তাই সোজা হয়েছে, এটা এদিকে আছে তার মানে নিশ্চয়ই এদিকে হবে। তার মানে কি একটা হবে এই দিকে আর একটা হবে এইদিকে, তার মানে কি অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? জাস্ট তোমরা যদি রিজনিং একটু টাইম ধরে প্র্যাকটিস করো, আমার মনে হয় তোমরা রিজনিং এ ভালো স্কোর করতে পারবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে যদি প্লাস মিন্স ইনটু, ইনটু মিন্স মাইনাস, আর ডিভিশন মিন্স প্লাস এন্ড মাইনাস মিন্স যদি ডিভাইডেড হয় তবে মান নির্ণয় করো। তাহলে মানে কি বলেছে, এই সংখ্যাগুলো আমরা চেঞ্জ করে দেবো। 80, 180 মাইনাস মানে কি বলেছে, দেখো এখানে মাইনাস মানে বলেছে ভাগ, তার মানে এখানে ভাগ লিখে দেবো 20। কি বলেছে ভাগ, ভাগটা হচ্ছে ভাগ মিন প্লাস, প্লাস কত আছে 12, যোগ মিন্স গুণ, 12 গুণ 24, এই গুণ আছে, গুণ মিন্স বিয়োগ, বিয়োগ 5, আর যোগ মিন্স কি বলেছে গুণ, তার মানে কত গুণ হচ্ছে 20। এবার আমরা বোর্ড মাস অ্যাপ্লাই করে দেবো। তো আমরা ভাগের কাজ জানি, যদি এটুকু করি 9 দুগুণে 18, 9 প্লাস এটা যদি আমরা গুণ করি, গুণের কাজ আগে তারপরে মাইনাস কাজ, 4 বরং 48, 4 24 আর 4 28, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 আর 11, তার মানে এটা যদি এটা মাইনাস করে কত থাকছে 8 7 1, এর সাথে আরো 9 যোগ করে দেবো, 8 9 17, 8 1, তার মানে 187 হয়ে যাবে আমাদের বন্ধুরা অ্যান্সার। অপশন নাম্বার 2 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? যখনই এরকম কোশ্চেন থাকবে প্লাস মিন্স মাইনাস বা মাইনাস মিন্স গুণ যাই থাকবে, যে কোশ্চেনটা থাকবে সেই কোশ্চেনটাগুলো ওই মিন্স গুলো চেঞ্জ করে সেটা বসাতে হবে এবং তারপরে ক্যালকুলেশন করে দিলেই ইজিলি তোমরা অ্যান্সার পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। মানে কি বলেছে দেখো, সেম দেওয়া রয়েছে, বিবৃতির সাথে দুটি সিদ্ধান্ত দেওয়া রয়েছে এবং তোমরা যাতে ক্যালকুলেট করতে পারো। তোমরা দেখে নেবো বিবৃতি কি আছে, সমস্ত বছরই হলো তারিখ, কোন তারিখই দিন নয়। সরি বন্ধুরা, তো বিবৃতি কি দেওয়া রয়েছে, সমস্ত বছরই হলো তারিখ, কোন তারিখই দিন নয়, তার মানে কিছু বছর হলো দিন, নিশ্চয়ই না, এটা তো কোনোভাবে ম্যাচিং করছেই না। সমস্ত বছরই হলো তারিখ, কোন তারিখই দিন নয়, তার মানে কি কিছু বছর হলো দিন। তোমরা এইভাবে এটা যদি আরেকটা ভাবে তোমরা ভেন ডায়াগ্রাম সাথে লিখতে পারো, সমস্ত বছরই হলো তারিখ, তার মানে এটা যদি বছর হয় এটা তারিখ, এভাবে আমরা করে নিতে পারি। সমস্ত বছরই হলো তারিখ, সমস্ত বছর তারিখ, কোন তারিখই দিন নয়, কোন তারিখই দিন নয়, এটা হয়ে যাচ্ছে। কিছু বছর হলো দিন, কিছু বছর হলো দিন, এটার সাথে এটা কোনো সম্পর্কই নেই, তার মানে কি ক্রস হয়ে যাবে। কোনো দিনই তারিখ নয়, তার মানে কি কোনো দিনই তারিখ নয়, তার মানে এটার সাথে এটা কোনো সম্পর্ক নেই, তার মানে এটা হয়ে যাবে সঠিক। তার মানে অপশন নাম্বার 2 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এটা আমি তোমাদের ভেন ডায়াগ্রাম দিয়ে করে দেখালাম কিভাবে হলো, বুঝতে না পারলে আরেকবার আমি বলে দিচ্ছি। কি বলেছে, সমস্ত বছরই হলো তারিখ, যদি এটা সমস্ত বছর ধরে নি, সমস্ত বছর তারিখ, কোন তারিখই দিন নয়, তার মানে আলাদা হবে এটা ডে, কোন তারিখই দিন নয়। কিছু বছর হলো দিন, এটা বছর গোল, এটা দিন, এটার সাথে এটা কোনো রিলেটেডই নেই, তার মানে কি এটা হবে না, ভুল। কোনো দিন তারিখ নয়, তার মানে এটার সাথে এটা কোনো রিলেটেড নয়, এখানেও যেহেতু নয় রয়েছে, তার মানে অপশন নাম্বার 2 1 হয়ে যাবে আমাদের সঠিক। শুধুমাত্র যুক্তি 2 হচ্ছে জোরালো। বুঝতে পারলাম কিভাবে ভেন ডায়াগ্রাম দিয়ে করলাম। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে প্রদত্ত সারির চিত্রটি নির্বাচন করো। দেখো ওখানে দেওয়া রয়েছে একটা ত্রিভুজ দেওয়া রয়েছে, প্রথম যে কোশ্চেনটা দেওয়া রয়েছে, এই যে এই কোশ্চেনটা দেওয়া রয়েছে, দেখো ত্রিভুজের বাইরে বৃত্ত আছে, তার মানে কি পরিবৃত্ত আছে, এটা অন্তবৃত্ত আছে, আর এটা দেখো ত্রিভুজের মাঝে একটা আয়তক্ষেত্র দেওয়া রয়েছে, তার মানে কি এই পরের ছবিটা কি হবে,
আয়তক্ষেত্রটা হয়ে যাবে বড়, ত্রিভুজ হয়ে যাবে মিডিলে, এটা হবে না, দুটোই ত্রিভুজ, এটা হবে না। দেখো এই যে এই চতুর্ভুজটা বাইরে আর তার ভিতরে দেখো ত্রিভুজ, তার মানে কি এটাই হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। তোমাদের যদি ভালো লেগে থাকে সলিউশন করানো, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের যারা বন্ধু বান্ধব আছে, যারা তোমরা বিভিন্ন গ্রুপ স্টাডি করো, তাদের মধ্যেও শেয়ার করতে পারো তোমাদের যদি ভালো লেগে থাকে। আর তোমাদের যদি কোনো কোশ্চেন নিয়ে ডাউট থাকে বা কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয়, অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি ডিসকাস করে দেবো। আর একটা কথা, এখন এক্সামের আর বেশি টাইম নেই, এখন শুধু প্র্যাকটিস করে যাওয়া উচিত। আর এই রিজনিং ক্লাসে আমি যে ক্যালেন্ডারের যে কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো আমি অমিট করেছি। সত্যি কথা বলতে কি, মিথ্যা কথা বলবো না, আমি ক্যালেন্ডারের কোশ্চেন ঠিকঠাক পারিও না, ওই জন্য আমি সমস্ত এক্সামে ক্যালেন্ডারের কোশ্চেন আমি ইগনোর করে যাই। কারণ কি, ওটা কোশ্চেন আসতে কোনো এক্সামে একটা কোশ্চেন আসতেও পারে, একটা কোশ্চেন নাও আসতে পারে। সেই জন্য একটা চ্যাপ্টারের উপর আমার মনে হয় বেশি টাইম দিয়ে লাভ নেই। চ্যাপ্টারটা একটু প্রবলেমেটিক, কোনো কোনো পরীক্ষায় একটা কোশ্চেন আসে, কোনো কোনো পরীক্ষা আসে না, সেই জন্য ওই চ্যাপ্টারটাকে আমি ইগনোর করে যাই। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, তা না হলে ইউটিউবে বিভিন্ন চ্যানেল আছে, সেখান থেকে তোমরা একটু পড়ে নেবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে একটি কোড ভাষায় কিনকে PVBM হিসেবে লেখা হয়, তাহলে পিএল এর জন্য কোড কি হবে? তো এইখানে যদি আমরা দেখি, তো তোমার সিম্পলি এরকম যখন কোড আসবে, তোমরা একটু সিম্পলি ল্যাঙ্গুয়েজটা লিখে নেবে কি ABCD A to Z পর্যন্ত লিখে নেবে। কিভাবে লিখে নেবে আমি দেখে নেবো, আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে লিখবো। ABCDEFGHIJKLM, এইবার নিচে লিখবো NOPQRSTUVWXYZ। এবার আমরা নাম্বারিং করে নেব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 17, কন্টিনিউ করে লিখে নেব। এইভাবে কেন লিখলাম তোমার তার একটা সুবিধা আমি তোমাদের বলে দিচ্ছি, আগে লিখে নি। এটা লিখে নিলাম, দেখো এ থেকে প্রথম লাইনে এম পর্যন্ত লিখেছি, তার মানে কত 13টা সংখ্যা, এবং পরের লাইনে দেখো এন থেকে জেড পর্যন্ত লিখেছি। তার মানে কি, যে এ আছে তার ঠিক অপোজিটে আছে জেড, বি আছে তার ঠিক অপোজিটে জেড। যদি বলে এইচ এর অপোজিটে কত আছে, এইচ এর অপোজিটে আছে কত 19। তার মানে এখান থেকে যদি বের করি, দুটি সংখ্যা যদি যোগফল 27 হয়, তাহলে একে অপরের বিপরীত আছে। দেখো এটা 26 28, সরি 27 হবে, 28 8 আর 19 27। তার মানে কি বলেছে, কে কোথায় আছে, কে এর নিচে দেখো ভি আছে, মানে কে ঠিক অপোজিটে পি আছে, তাহলে এটাও অপোজিট পি। ই এর অপোজিটে কি আছে, ই এর অপোজিটে দেখো ভি আছে, তার মানে এটা ভি আছে। আর এন এর অপোজিটে দেখো কি আছে, এন এর অপোজিটে এম আছে। তার মানে কি, এই কোশ্চেনটার অপোজিটে কি আছে সেটা লিখতে হবে, PEAM। পি এর অপোজিটে কত আছে, আমরা যদি দেখি পি এর অপোজিটে আছে কে, আর ই এর অপোজিটে কি আছে ভি, এ এর অপোজিটে আছে জেড, আর এল এর অপোজিটে কি আছে। বুঝতে পারলাম, তার মানে অপশন এ হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। তোমরা এইভাবে যে সিকোয়েন্সটা দেওয়া আছে এইভাবে তোমরা এম পর্যন্ত লিখে নেবে। এন লিখলে কিন্তু ক্যালকুলেশনে গন্ডগোল হয়ে যাবে, তোমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবে না এর অপোজিটে কত আছে ওর অপোজিটে কত আছে। তোমাদের সাথে তাহলে কি করতে হবে, ওই যোগ করে করে দেখতে হবে 27 কোনটায় আসছে, যেটাই 27 আসবে তাহলেই কি একে অপরের অপোজিটে আছে। বুঝতে পারলাম, ক্লিয়ার হলো। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। কি বলেছে, আয়নার মধ্যে দিয়ে ঘড়ি দেখা হলো যাতে সময় দেখাচ্ছে 8:30, সঠিক সময় কত? তো আমরা যদি একটা ঘড়ি যদি অঙ্কন করি, এটা কত 3, এটা কত 9, এটা কত 6, এটা কত 12, 7 8।
7 8 কি বলেছে 830, তার মানে কি একটা যদি এই দিকে একটা কাটা হবে, একটা কাটা হবে কোন দিকে 830 এই দিকে। এটা আমরা আয়নায় দেখতে পাচ্ছি। তাহলে অরিজিনালটা কত আছে? এটা আছে 3 6 6 3 4 5, এটা 9 আছে, 8 আছে, 7 আছে। তার মানে এই কাটাটা যখন দেখবো, এই কাটাটাও যেখানে আছে সেখানেই থাকবে। শুধু কি হবে, এই কাটাটাকে আমরা দেখতে পারবো কোথায়? 3 এবং 4-এর মিডিলে। বুঝতে পারলাম? আর তোমরা যদি সেটা না বুঝতে পারো, তোমরা একটা খাতায় বা তোমাদের যে যে রাফ পেপার আছে সেটাই প্রথমে লিখবে, লিখে পেজটা টোটালি উল্টে দেবে। কি বললাম? একটা ঘড়ি আঁকবে বা এরকম যেটা দেওয়া আছে এরকম আঁকবে, জাস্ট খাতাটা এরকম যদি খাতাটা থাকে, পেজটা জাস্ট উল্টে দেবে, পেজটা উল্টে দেবে, উল্টে দেখবে এই সেম ফরম্যাট চলে এসছে। তখনই তোমরা ইজিলি দেখে বুঝে নিতে পারবে যে কোনটা আমাদের সঠিক হলো বা হওয়া উচিত। তার মানে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা 3:30 এটা হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। তোমরা ট্রাই করে দেখবে বাড়িতে, যদি অসুবিধা হয় তো তোমরা কমেন্ট করবে, আমি এটা নিয়ে আরো ডিসকাস করে দেবো। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে, দেখো একটা বক্স দেওয়া আছে যেখানে স্টার স্টার দেওয়া রয়েছে, সঠিক নকশাটি নির্বাচন করো যেটা জিজ্ঞাসা চিহ্নের জায়গায় বসাতে হতে পারে। তো আমরা যদি লাস্টের নিচের দুটো দেখি, দেখো একদম গায়ের সাথে লাগানো আছে, আর উপরের দুটো গায়ের সাথে লাগানো আছে। তার মানে কি এইখানে দুটো হবে, এখানে দুটো গায়ের সাথে লাগানো হবে। তার মানে কোনটা আছে? দেখো এই দুটো সাইড, এই দুটো হবে না। এটা উপরে আছে, নিশ্চয়ই এইখানে হবে না, এই পজিশনে হবে না, তার মানে এই অপশন হবে না। তার মানে একটা অপশনই সাপোর্ট পারমিট করছে, সেটা হচ্ছে অপশন নাম্বার এ, সেটা হচ্ছে সাপোর্ট করছে। বুঝতে পারলাম কিভাবে করলাম। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে, দেখো প্রশ্নাকৃতি, দেখো এখানে বিভিন্ন খণ্ড দেওয়া রয়েছে এবং নিজে একটা টোটাল একটা ফিগার দেওয়া রয়েছে। আমার উপরের খণ্ডগুলিকে জোড়া লাগিয়ে যে টোটাল ফিগারটা তৈরি করতে হবে, সেই ফিগারটা কোনটা হবে? তো আমরা যদি কিছুই না, এইসব এই যে ছবি দিয়ে যে কোশ্চেনগুলো আছে, কিছুই না, তোমার শুধু ভিজুয়ালাইজেশন পাওয়ারটা ওরা চেক করতে চাইছে। এটা যত তোমরা প্র্যাকটিস করবে তত তোমাদের ভিজুয়ালাইজেশন পাওয়ারটা বাড়বে এবং তোমরা ইজিলি এইসব কোশ্চেন খুব অল্প সময়ে ক্যালকুলেট করে নিতে পারবে। যেমন আমি এই ছবিটা যদি দেখি, 4টে ছবি দেখি, তাহলে কিন্তু আমার এই ছবিটাই কিন্তু আমার মাথায় ফার্স্ট তুমি ক্লিক করছে এবং আমি দেখে নেবো ছবিটা আমার সাথে ঠিক আছে কিনা। তো প্রথমে যদি একটা বৃত্ত দেখি, বৃত্ত আছে, এই এই বক্সটা আছে, কালো সিম্বল, এই কালো সিম্বল আছে, তারপরে কি আছে? একটা ত্রিভুজ, এই ত্রিভুজ আছে। এটা ছোট না বড়, বা দুটো যদি আমরা ইকুয়াল ধরি, দেখো এটা আছে, এইটা আছে, দেখো এইটা, তার মানে কি এটা পুরোপুরি মিলে যাচ্ছে। তার মানে কি অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক। দেখো এখানে ত্রিভুজ দেওয়া আছে, দেখো এখানে ত্রিভুজ নেই, এটা ত্রিভুজ নেই, এটা ত্রিভুজ নেই, এটাই ত্রিভুজ, একটা মাত্র এটাই ত্রিভুজের, তার মানে এটাই হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে, বিভিন্ন মাধ্যমে 25°C উষ্ণতায় শব্দের গতিবেগ সম্পর্কিত কোন বিবৃতি বা গুলি সত্য বা মিথ্যা? অক্সিজেন গ্যাসের শব্দের গতিবেগ 316 মিটার পার মিনিট। দেখো পড়তে গিয়ে বেঁধে যাচ্ছে, মিটার পার মিনিট হবে না, সেখানে যদি সেকেন্ড হয় তাহলে কিন্তু একটা আমাদের চিন্তার বিষয় থাকে। আমরা প্রথমে এখানে মিটার দেখেছি, তার মানে কি 300 মিটার যদি আমরা দূরে কেউ দাঁড়াই অক্সিজেন গ্যাসের মধ্যে, তাহলে কি আমি যদি তাকে ডাকি, সে কতক্ষণ পরে শুনতে পারবে? 1 মিনিট পরে, এরা বলছে 1 মিনিট পরে শুনতে পারবে। কিন্তু সেটা কি সম্ভব? কিন্তু সম্ভব নয়, সেকেন্ডে এটা দূরত্ব যাবে। তার মানে কি কোনোটাই সত্য নয়। এটা দেখো আমরা প্রথমে দেখে মিনিট দেখেই আমরা প্রথমে ক্যালকুলেশন, যদি সেকেন্ড হতো তাহলে দুটোই সঠিক হয়ে যেত। তার মানে অপশন নাম্বার 3 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার, যেখানে এ অথবা বি কোনোটাই সত্য নয়। নেক্সট কোশ্চেন দেখে নেব কি বলেছে। একটি প্রণালীতে পশ্চিম হয় উত্তর পশ্চিম, তাহলে উত্তর কি হবে? তো আমরা যদি একটা দেখে নিই, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। কি বলেছে? প্রণালীটির উত্তর পশ্চিম, এটা হচ্ছে উত্তর পশ্চিম, নর্থ ওয়েস্ট। উত্তর পশ্চিমটা কি বলেছে? পশ্চিম হয়, তার মানে কি এই জায়গাটা পশ্চিম, পশ্চিমের অপোজিটে কি হবে? ইস্ট, তাই তো। আর
এটা যেহেতু ঘুরে গেছে এটাও ঘুরে যাবে। ইস্টের লেফট সাইডে কি আছে? নর্থ। এই ইস্ট এর লেফট সাইডে কি আছে? নর্থ। তাহলে এটা হয়ে যাবে নর্থ আর এটা হয়ে যাবে সাউথ। তার মানে কি এইগুলো কিন্তু নেই, আর এইগুলো আমাদের চেঞ্জ হয়ে ওইটায় রূপান্তরিত হয়েছে। এবং আমাদের কি বলেছে তাহলে উত্তর কি হবে? দেখো এদিকে উত্তর, তার মানে কি নর্থ ইস্ট, অপশন নাম্বার 2, উত্তর পূর্ব। বুঝতে পারলো কিভাবে করলাম? তোমরা দেখিনি, প্রথমে আমরা ডায়াগ্রাম এঁকেছি এবং কি বলেছে উত্তর পশ্চিম, উত্তর পশ্চিমটা আমরা নির্ণয় করেছি, সেই দিকটা বলেছি কি পশ্চিম দিক। তার মানে পশ্চিম দিকের অপোজিট সাইড কি হবে? উত্তর, পূর্ব দিক। পূর্ব দিকের বাঁ দিকে কি থাকে? পূর্ব দিকের বাঁ দিকে আমাদের থাকে উত্তর দিক, এবং উত্তর দিকের জাস্ট অপোজিটে কি থাকবে? সাউথ বা দক্ষিণ দিক। তার মানে কি বলেছে তাহলে উত্তর কি হবে? মানে উত্তর দিকটা কি হবে? উত্তর এই যে এইদিকে, তার মানে কি নর্থ ইস্ট। অপশন নাম্বার 2 হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নেব কি আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে? নিচের সারির পরবর্তী বস্তুটি চিহ্নিত করো। তাই না? এখানে যদি দেখি দেখো 10, 12, 14, তাহলে পরের কোশ্চেনটা কত হবে? 2 2 করে দেখো বাড়ছে, 2 2 করে বাড়ছে। তার মানে কি পরেরটা হবে 16। দেখো 16 দিয়ে একটাই অপশন আছে, অপশন নাম্বার 2। আর কিন্তু কিছু নেই। আর কি বলেছে? কিউ বলেছে 10। যদি তোমাদের আমি যদি আগের সিকোয়েন্সটা দেখাই তাহলে তোমরা মনে করতে পারবে কিউ এর ঠিক অপোজিটে কি আছে? জে। তার মার্ক কত? 10, তাই তো। ও এর অপোজিটে কি আছে? এল। তার মানে কিউ এর পজিটিভ আছে জে, জে। ও এর অপোজিটে কি আছে? এল আছে। জাস্ট সিকোয়েন্স বলো। এম এর অপোজিট কি আছে? 14, এন আছে। তার মানে 16 এর অপোজিটে কি আছে? 16, পি। এর অপোজিটে কি আছে? কে। তার মানে কি আছে? কে 16। অপশন নাম্বার 2 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? সরি বন্ধুরা, বুঝতে না পারলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে মথুরার ভাইয়ের একমাত্র বোনের মা হলো শালকা। মথুরার সঙ্গে শালকার কি সম্পর্ক? তো আমরা দেখে নিই, এই যে মথুরা, তার একমাত্র ভাই, ব্রাদার, ঠিক আছে, ভাইয়ের একমাত্র বোন। তার মানে কি এর কথাই বলছে। বোনের মা হলো শালকা, তার মানে এটা হবে শালকা। এটা হচ্ছে এদের ছেলে এবং মেয়ে। তাহলে কি বলেছে মথুরার সঙ্গে শালকার কি সম্পর্ক? তার মানে কি এর নিশ্চয়ই এটা হয়ে যাবে ডটার বা মেয়ে। বুঝতে পারলাম কি বলেছে? এটা আমি আরেকবার বুঝিয়ে দিই। মথুরার ভাইয়ের একমাত্র বোন, এখানে বলে দিয়েছে মথুরার ভাই তার একমাত্র বোন। একমাত্র বোন তাহলে কে? একমাত্র বোন তাহলে হবে মথুরাই, ঠিক আছে। একমাত্র বোনের মা হলো শালকা, তার মানে কি শালকার মেয়ে হয়ে যাবে হচ্ছে মথুরা। তার মানে অপশন নাম্বার 4 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? যখনই এইরকম কোশ্চেন আসবে, তোমাদের যারা রিলেটিভ আছে বা আমার যদি বোন থাকে বা তার সঙ্গে রিলেট করে নেব, ঠিক আছে। আমার একমাত্র যদি বোন থাকে তার মা, তার মানে কি আমারও নিশ্চয়ই মা হবে আর তার আমি ছেলে হব। বুঝতে পারলাম? এইভাবে তোমরা একটু ভিজুয়ালাইজেশন করে নেবে, তা আমার মনে হয় তোমাদের খুব তাড়াতাড়ি অ্যান্সারটা তোমরা বের করতে পারবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে, এই কোশ্চেনটা একটু প্রবলেমেটিক। তো এখানে দেখো একটা তৃতীয় শব্দটির সঙ্গে সম্পর্কযুক্ত বিকল্পটি নির্বাচন করুন ঠিক একই ভিত্তিতে যেখানে প্রথম শব্দটির সাথে দ্বিতীয় শব্দটি সম্পর্কযুক্ত। পা, পা কি করে? নৃত্য করে। পা নাড়াচাড়া করে, নৃত্য করে, তাহলে কি লেজ নিশ্চয়ই নাড়ানো হয়। নাড়ানোটা কি দোলনা বলা হয় বা দোলানো বলা হয়। তার মানে কি অপশন নাম্বার 2 দোলানোটাই হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। দেখে নাও পা কি করে? নৃত্য করে। নৃত্য মানে কি নাচ করতে গেলে আমাদের পা নাড়াচাড়া করতে হয়। লেজ, লেজ কি করে? নাড়ায়, তার মানে কি দোলানো, যেটাকে আমরা নাড়াচাড়া করা বলি। বুঝতে পারলাম? নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে।
নেক্সট কোশ্চেন বলেছে প্রদত্ত চিত্রের কতগুলি চতুর্ভুজ আছে। তোমরা দেখে নি কি বলেছে, 1 2 3 4, 1 2 3 4, তাহলে টোটাল কতগুলো আছে, 4 × 4 16টা। এবার 16টা কি 17 18 19 6 আছে, 17 18 19 20 21 22 23 24, তাহলে অলরেডি 24টা হয়ে গেল, 24টা হয়ে গেল। এবার এটা 25 26 27, 27টা হয়ে গেল। এটা ক্ষেত্রে 28 29 30 হয়ে গেল, 31 32 33 34 35 36, এটা কি 36 37 38 39 এই 40, তার মানে কি হবে এখানে 38 হবে না, এখানে 40টা হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম কিভাবে হলো 40টা। নেক্সট কোশ্চেন দেখে নেব কি আছে। একটি নেতিবাচক যুক্তিসঙ্গত সংখ্যার পারস্পরিক ড্যাশ। একটি ইতিবাচক যুক্তিসঙ্গত সংখ্যা না, এখানে তো নেতিবাচক বলেছে, নিশ্চয়ই ইতিবাচক হবে না, তারপরে এটা হবে না। একটি ইতিবাচক বা একটি নেতিবাচক যুক্তিসঙ্গত নম্বর হতে পারে না, এটাও হবে না। একটি শূন্য হতে পারে না, নিশ্চয়ই হবে না। একটি নেতিবাচক যুক্তিসঙ্গত সংখ্যা হতে পারে, তার মানে কি একটি নেতিবাচক যুক্তিসঙ্গত সংখ্যা পারস্পরিক একটি নেতিবাচক যুক্তিসঙ্গত সংখ্যার সঙ্গে সমান হবে, তার মানে কি আছে অপশন নাম্বার 4 হয়ে যায় আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম কিভাবে করলাম, না বুঝতে পারলে অবশ্যই একটু রিমাইন্ড করে দেখে নেবে। নেক্সট কোশ্চেন দেখে নেব কি আছে। নেক্সট কোশ্চেন একটা দর্পণ দেওয়া রয়েছে, দর্পণটাকে আমি তোমাদের বলেছি দর্পণে যেদিকে সিম্বলগুলো থাকবে দর্পণের অপোজিট সাইডে সিম্বলগুলো চেঞ্জ হয়ে যাবে। তো আমরা যদি দেখি এইখানে এটা বাঁ দিকে রয়েছে, এটা বাঁ দিকে রয়েছে, তার মানে কি ডান দিকে আসলে ডান দিকে হয়ে যাবে। দেখো এইটা দুটোই ছোট আছে, এটা হবে না। আর এটা দেখো বড় আছে, এটাও হবে না। দেখো দুটো সোজা এফ এর মতো আছে, এটাও হবে না। তোমাদের এই দুটোর মধ্যে একটু ডাউট হতে পারে। দেখো এইদিকে ছোট আছে, এটাও ডান দিকে আছে, এটাও ডান দিকে আছে, এবং পরেরটা দেখো এটা বাঁ দিকে আছে বড় করে, এটা দেখো ছোট আছে, তার মানে এটা হবে না। এটা দেখো বড় করে দেওয়া রয়েছে ডান দিকে, তার মানে অপশন এ হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। কিছু না, এই সমস্ত যে দর্পণের গুলো মিরর ইমেজ, ওয়াটার ইমেজ গুলো দেওয়া আছে, কিছু না, তোমাদেরকে শুধু ওরা ভিজুয়ালাইজেশন পাওয়ারটা ওরা চেক করতে চাইছে যে তোমার ভিজুয়ালাইজেশন পাওয়ারটা কতটা কি আছে। বুঝতে পারলাম। নেক্সট কোশ্চেন দেখে নেব কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে বর্ণিত তথ্যটি যত্ন সহকারে পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও। একটি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ একদিনে অন্তত একবার 6টি হাসপাতাল এ বি সি ডি এবং এফ এ যাওয়ার পরিকল্পনা করে। তাকে নিচের পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখেই সময়সূচি বানাতে হবে। তাকে ডি এর আগে বিতে যেতে হবে, তার মানে কি বলেছে ডি এর আগে বিতে যেতে হবে, তার মানে বি কে যদি আমরা আগে ধরি, ডি এর আগে বিতে যেতে হবে। এবং কি বলেছে তাকে এ এর আগে বিতে যেতে হবে এবং ইতে যেতে হবে, তার মানে এ এর আগে বি অথবা ইতে যেতে হবে। এবং কি থাকবে তার তৃতীয় সাক্ষাৎ সি হবেই, মানে থার্ড পোর্শনে সি থাকবেই। তার মানে কি থার্ড পোর্শনে সি থাকবে। যদি আমরা এফ থাকি, বি অথবা এতে গেল, তারপরে সিতে গেল, তারপরে এতে গেল, তারপরে এটা হতে পারে। সে যদি আমরা অপশনগুলো দেখি কি হবে, সে ডি এর আগে এতে যায় না, হ্যাঁ এটাই তো ঠিক, সে ডি এর আগে এতে যাবে, তাকে এ এর আগে বি এবং ইতে যেতেই হবে, তার তৃতীয় সাক্ষাৎ সি হতে হবে। তার মানে এ আগে যাচ্ছে ডি থেকে, সে ডি এর আগে এতে যাবে। এবং পরের অপশনগুলো যদি আমরা চেক করি, সে বি এর আগে ইতে যায়, বি এর আগে যায় না, এটা তো এক সময় গেছে। সে ই এর আগে ডিতে যায় না, ডি পরে যাবে। সে এ এর আগে সিতে যায় না, এটাও ভুল।
আমরা যদি অপশনগুলো এলিমিনেট করি, আমরা যদি সে ডি বা এ কোনটা আগে যাচ্ছে সেটা যদি আমরা বুঝতেও না পারি, আমরা ডাইরেক্ট অপশনগুলো টেস্ট করব। যদি দেখি অপশনগুলো পারমিট করছে না, তাহলে কি যে অপশনটা পড়ে থাকবে সেটাই হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম কিভাবে করলাম, কিভাবে অপশনের হেল্প নিলাম। নেক্সট কোশ্চেন দেখে নেব কি আছে। সরি বন্ধুরা, ঠান্ডা লেগে গেছে তাই গলার অবস্থা খুবই খারাপ, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে নেবে, পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করে রাখবে। তো এখানে দেখো একটা বক্স দেওয়া রয়েছে, বক্সে দেখো ফার্স্ট ঘরে দেওয়া রয়েছে দুটো গোল সিম্বল দেওয়া রয়েছে, তারপরে 3টে দেওয়া রয়েছে, তারপরে 4টে দেওয়া রয়েছে। পরেরটাও কি 2, 3, 4টে, তার মানে কি এটা 2, এটা 3টে, তার মানে পরেরটা নিশ্চয়ই 4টে হবে। দেখো প্রত্যেকটা কিন্তু সেন্স সিকোয়েন্স অনুযায়ী আছে, যেমন এটা দেখো বর্গক্ষেত্রের মতো আছে, এটা দেখো 4টে, তার মানে কি এটা নিশ্চয়ই এইটা হবে, এটা হবে না, কারণ কি আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র অনুযায়ী আছে, এটা হবে না। এটা কি তেরসা করে রয়েছে, এটাও হবে না, তার মানে কি অপশন সি হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। ওই বক্সের মধ্যে সি যে অপশনটা আছে সেটাই বসবে। বুঝতে পারলাম কি করে করলাম। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে দেখো এখানে নিচের নকশাগুলি 4টের মধ্যে 3টি একই রকম বিশেষ পদ্ধতি অনুযায়ী সেটিং করেছে বা আছে, যদিও একটি নয় সেটি নির্বাচন করবে। দেখো এখানে 4টে ছবি দেওয়া আছে, তার 3টে একই সিকোয়েন্স অনুযায়ী মেনটেন করছে, কিন্তু একটা ছবি ওই সিকোয়েন্স অনুযায়ী মেনটেন করছে না। সেই সিকোয়েন্স অনুযায়ী যেটা মেনটেন করছে না সেটাই আমাদের বার করতে হবে। আমরা যে ছবিগুলো যদি দেখি, দেখো প্রথম ছবিতে কি আছে, অপোজিট সাইডে প্লাস আছে, আর একদিকে কালো বক্স, একদিকে সাদা বক্স। সেকেন্ড ছবিটা দেখো অপোজিট সাইডে প্লাস আছে, একদিকে কালো বক্স, একদিকে সাদা বক্স। দেখো পরের ছবিটাতে এইদিকেও বক্স প্লাস রয়েছে, এদিকেও প্লাস রয়েছে, একদিকে বক্স রয়েছে, একদিকে রয়েছে। এই 4 নম্বর ছবিটা দেখো প্লাস দুটো একই দিকে রয়েছে, তার মানে এটা তো প্লাস তো এইখানে থাকার কথা ছিল নিচে, আর বক্সটা থাকার কথা ছিল এইখানে, তার মানে এটা ঠিক নয়, এটা সিকোয়েন্স মেনটেন করছে না, তার মানে কি অপশন ডি হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম কিভাবে করলাম। কিছুই না, তোমরা একটু যদি প্র্যাকটিস করো, আমার মনে হয় এই ছবিগুলো আছে খুব একটা টাফ নয়, তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। সরি, এটাই ছিল আমাদের সেট 1-এর যে সমস্ত কোশ্চেন তার সলিউশন। যদিও আমি রিজনিং পড়াই না বা রিজনিং আমার মেন সাবজেক্ট নয়, ঠিক আছে, তবুও তোমাদের যাতে হেল্প হয় তার জন্য সেটটা আমি সলভ করে দিলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি বন্ধু সাবস্ক্রাইব করে নেবে। এবং তোমাদের বলেছি যেমন একটা রিজনিং এর হলো, এরপর একটা ম্যাথ আসবে, তারপর আবার রিজনিং আসবে, এবং মাঝখানে যে ডিআরডিও তে এখনো ডেট দেয়নি, মাঝে মধ্যে আমি ডিআরডিওর যে এমটিএস এর যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেন পেপার ইংলিশে হবে এবং তার যে সলিউশন সেটা আমি বাংলাতে করে দেবো। আর চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। আমাদের ফেসবুক পেজ আছে ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাস, এবং এই পিডিএফটি তোমরা যদি পেতে চাও তো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাস। সেখান থেকে তোমরা ইজিলি আমাদের ক্লাসের সমস্ত পিডিএফগুলো ওখান থেকেই তোমরা কালেক্ট করতে পারবে এবং নিজেরা প্র্যাকটিস করো, দেখো কতটা কি তোমরা হেল্প পাচ্ছ। আর কোনো অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে। এবং যারা আমরা অনলাইন এডুকেটার আছি, তোমরা যদি লাইক করো তাহলে কি আমরা যারা অনলাইন এডুকেটার আছি তাহলে তারা আরো ভালো ভালো কন্টেন্ট তোমাদের প্রোভাইড করতে পারবো। এবং চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন অলরেডি কাজ চলছে, যখনই ওটা কমপ্লিট হয়ে যাবে আমি যে প্রসেসগুলো শর্টকাট প্রসেসগুলো তোমাদের যারা অ্যাপ্লাই করছি সেটা আমি বেসিক প্রসেসে শিখিয়ে দেবো। ম্যাথ কিছুই না, যার যত বেসিক স্ট্রং তার তত কোশ্চেন করতে তত সুবিধা। এই ছিল আমাদের রিজনিং এর সেট 1-এর সলিউশন। তোমাদের যদি ভালো লাগে থাকে তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আজকে শেষ করছি। ধন্যবাদ।